জহর সরকারের এই সিদ্ধান্ত অর্থাৎ যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবং দুর্নীতির প্রতিবাদেই কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি রাজনীতি থেকেই বিদায় নিচ্ছেন এবং সেই মর্মেই তিনি একটি চিঠি লিখে তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরজি কর কাণ্ড এবং দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তৃণমূল সাংসদ। চিঠি লিখেই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে। রাজনীতি থেকে এবার বিদায়ের সিদ্ধান্ত তৃণমূল সাংসদের। আমরা দেখেছি এর আগে সুখেন্দু শেখর রায় রাজ্যসভার তৃণমূল সাংসদ তিনিও আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন এবং নিজের দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন সুখেন্দু শেখর রায়। আর এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইস্তফার সিদ্ধান্ত নিলেন জহর সরকার। রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। কথা বলবো নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে জহর সরকার মূলত এই চিঠিতে তার সেই সিদ্ধান্তের কথা ঠিক কি উল্লেখ করেছেন তিনি? দেখো, এখনো পর্যন্ত যে চিঠিতে যে খবর পাওয়া যাচ্ছে সে খবর অনুযায়ী আরজি করের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার, প্রাক্তন আইএএস অফিসার, তিনি তার পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি একটি চিঠি দিচ্ছেন এবং যে চিঠিতে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু তিনি এই তার পদত্যাগপত্র দিচ্ছেন, এমনটাই কিন্তু আমি জানা যাচ্ছে। অর্থাৎ একটা বিষয় রাখুন, এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আরেকজন সাংসদ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনিও যখন ক্ষোভ প্রকাশ করেছেন, তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আরেকজন সাংসদ জহর সরকার তিনিও কিন্তু তার এই প্রতিবাদ চিঠি দিয়েছেন। যদিও সুখেন্দু শেখর রায় কোনো পদত্যাগের চিঠি দেননি, কিন্তু জহর সরকার সেই পদত্যাগপত্র চিঠি দিয়েছেন এবং সেক্ষেত্রে যদিও তৃণমূল সূত্রে খবর যে সেখানে এই প্রতিবাদ পত্রে কিন্তু পরিস্পষ্টত রয়েছে যে আরজি করের ঘটনা কিন্তু যেটা রীতিমতো সমালোচিত হচ্ছে চারিদিকে। কেবলমাত্র কলকাতা শহর নয়, রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও কিন্তু চরম নিন্দার মধ্যে পড়তে হচ্ছে, যেখানে বাংলার মুখ নষ্ট হচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকে আরজি করের ঘটনার প্রতিবাদেই কিন্তু প্রাক্তন এই আইএএস অফিসার, বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি তার পদত্যাগ করার তিনি কিন্তু চিঠি মুখ্যমন্ত্রী অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন। দেবাশিস দা, এই যে জহর সরকারের এই পদ ছাড়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে তৃণমূল নেতৃত্ব তারা কিভাবে দেখছেন? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কিন্তু এই পক্ষ থেকে এ বিষয়ে কিন্তু কোন রকম কিছু বলা হয়নি। তবে একটা বিষয় ঠিক যে যখন এই বেশ কিছু জায়গায় যখন প্রতিবাদ হচ্ছে, সরব হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন না, তিনি অন্য জায়গায় ছিলেন। তিনি ফিরে এসেই কিন্তু যে তরুণী ডাক্তার মারা গিয়েছেন, যার উপর অত্যাচার হয়েছে, তার বাড়িতে গিয়েছেন, তার বাবা মার পাশে আছেন, আশ্বাস দিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও কিন্তু তিনি ঘোষণা করেছিলেন। কেবল তাই নয়, পরবর্তীকালে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বিশেষ কিন্তু অধিবেশন ডাকেন মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং সেই অধিবেশন থেকে কিন্তু এই ধর্ষণে প্রমাণিত হলে এবং সেই বিলও কিন্তু ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে, যা পাশ হওয়ার পরেই রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে তা আইন পরিণত করার জন্য। রাজ্যপাল সেই বিলটি পাঠিয়েছে রাষ্ট্রপতির কাছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে বিষয়টা জানতে পেরেছেন এবং এই ধরনের ঘটনায় যাতে ভবিষ্যতে না করতে পারে এবং তার যাতে দৃষ্টান্তমূলক কঠোর চরম শাস্তি যাতে হয় তার কিন্তু নিদান দিয়েছেন এবং তার পক্ষে কিন্তু রায় দিয়েছেন এবং পাশাপাশি তরুণীর যে ঘটনা হয়েছে তাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন। একেবারে ধন্যবাদ আপাতত তোমায় দেবাশিস দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।